আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাই বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়া ভালো আছি। আমি গুরু গ্যাসতান্ত্রিক চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রতিবারের মতো আজকে আবারও ইনশাআল্লাহ। যদি আপনি আমার এই ভিডিওটা চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজ বা আইডি থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় এবং আপনি দেখতে পারেন এবং কাজে লাগাতে পারেন, কাজে ব্যবহার করতে পারেন। তো আমি অতীতে অনেক মানবিদ্যা, প্রশিক্ষণ বিদ্যা অনেক কিছু দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই অনেক সফলতা পেয়েছেন, অনেকে পান নাই। যারা সঠিকভাবে কাজটা করেছেন তারা সফলতা পেয়েছেন, আর যারা সঠিকভাবে কাজ করতে পারেন নাই তারা তো সফলতা পাওয়ার যোগ্য না। অবশ্যই আমি আশা করবো আপনারা সঠিকভাবে কাজটা করে নেবেন, ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন, সফলতা খুব নিকটে চলে আসবে। অনেকে কথা বলে যে আমি অনেক বেশি কথা বলি, বাবু করার চেষ্টা করি না। আসলে কোনো যুক্তি ছাড়া কোনো কথা বলার চেষ্টা করি না। যা কথা বলার চেষ্টা করে সম্পূর্ণ যুক্তি সহ কথা বলার চেষ্টা করি। তো প্রিয় ভিউয়ার্স, কথা বেশি বাড়াবো না, কথা বেশি বা না বাড়িয়ে মূল টপিক্সের উপরে চলে যাচ্ছি। মূল টপিক্সের উপরে যাওয়ার আগে আবারও বলতেছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো এই যে স্ক্রিনের উপর যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা হচ্ছে ভৈরব দেবতা। এই নকশাটার নাম হচ্ছে ভৈরব দেবতা। এই নকশাটা হচ্ছে মারাত্মক কুফরি। এই নকশাটা দ্বারা মানুষকে ক্ষতি করা যায়, এই নকশাটা দ্বারা দুশ্মনকে নিহত করা যায়, মানি শেষ করে দেওয়া যায়। তো এই নকশাটা দ্বারা যদি আপনি দুশ্মনকে শেষ করতে চান, আপনি দেখেন নকশাটা হাতের লেখা কিন্তু অনেক পুরাতন গুরুবিদ্যা নকশা। এটা অনেক পুরাতন বই থেকে সংগৃহীত। এই বইটা নষ্ট হয়ে যাওয়ার পথে, এই জন্য হাত দ্বারা সংরক্ষিত করে রাখছি। মেইন বইয়ে কিন্তু তাবিজটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, এজন্য আমি তাবিজটাকে হাত দ্বারা লিখে স্পষ্ট করে রাখলাম। তো এই নকশাটা আপনি কোনো মাটির পাতিলে, আওয়া পাতিলে, কোনো মাটির কোনো আওয়া পাতিলে আপনি নকশাটা লিখবেন। নকশাটা লিখে আপনি নকশার ভিতরে, পাতিলের ভিতরে 3টা মোমবাতি জ্বালিয়ে দিবেন। আমি আবার বলতেছি, মাটির আওয়া পাতিলে আপনি নকশাটাকে লিখবেন, লিখে 3টা মোমবাতি বা পাতিলে জ্বালিয়ে নদীতে ছেড়ে দিবেন। ইনশাআল্লাহ যতক্ষণ তাবিজ জ্বলবে পাতিলটা দৌড়াতে থাকবে। এক কথা, তাবিজ আপনার মোমবাতি জ্বলা শেষ হয়ে গেলেও কিন্তু পাতিল দৌড়াতে থাকবে। 1 থেকে 7 দিনের ভিতরে আপনার শত্রু আপনার দেখতে পারবেন আস্তে 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 নিস্তেজ হয়ে যাচ্ছে। এটা 100 ভাগ সত্য। তবে নকশাটা যে লিখবেন, নকশাটা লিখতে হবে আপনাকে বিশ্বকালী দ্বারা। নকশাটাকে যে লিখবেন বিশ্বকালী দ্বারা অথবা কোনো বিষাক্ত সাপের রক্ত দ্বারা নকশাটা লিখবেন। এই নকশাটা 100 ভাগ সত্য। আপনি একবার কাজ করবেন, 1000 বার সফলতা পাবেন, এটা নিশ্চিত, অসত্য কোনো কথা নয়। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, যদি পেজে নতুন হন কিংবা চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।